আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ফোর্স কোঅর্ডিনেট সিস্টেমে যদি একাধিক ফোর্স থাকে তাহলে সেই ফোর্সগুলোকে কিভাবে ভাগ করা যায়, অর্থাৎ একাধিক ফোর্স যদি থাকে তাহলে প্রত্যেকটা ফোর্সকে কীভাবে হরিজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করা যায় এবং সেগুলোকে সেই হরিজন্টাল কম্পোনেন্টগুলোকে কীভাবে যোগ করা যায় এবং ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোকে কীভাবে যোগ করা যায় এবং তাদের রেজাল্টেন্ট কীভাবে বের করা যায় এবং রেজাল্টেন্টের সাথে সাথে সেই রেজাল্টেন্ট কোন দিক দিয়ে কাজ করবে সেটাও কীভাবে বের করা যায়। আচ্ছা, এটা শেখার জন্য আমাদেরকে এই ধরনের একটা ফোর্স কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এই এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে যে ফোর্সগুলো কাজ করতেছে, এখানে চারটা ফোর্স কাজ করতেছে, F1, F2, F3 এবং F4। চারটা ফোর্স চারটা কোঅর্ডিনেট চারটা কোয়াড্রেন্টের মধ্যে কাজ করতেছে। তো এখানে F1 যে ফোর্সটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে θ1 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করতেছে এবং F2 যেটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে θ2 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। F3 যেটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথেই θ3 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে এবং F4 যে ফোর্স আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে θ4 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তো এখানে যেটা লক্ষণীয় বিষয় যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফোর্সেই এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে তৈরি করে কাজ করতেছে, কোনো ফোর্সই কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেল তৈরি করেনি। তো সমস্যা যেটা হয়ে থাকে যে আমরা যখন প্র্যাকটিক্যালি যখন প্রবলেমগুলো করতে যাই তখন সবসময় কোনো ফোর্সগুলো সবসময় যে এক্স অ্যাক্সিসের সাথে কোণ করে থাকবে এমনটি নয়, অনেক সময় ওয়াই অ্যাক্সিসের সাথেও কোণ করে থাকতে পারে। হ্যাঁ, তো যাই হোক, সেটা এক্স অ্যাক্সিসের সাথে করুক বা ওয়াই অ্যাক্সিসের সাথে করুক, যার সাথেই করুক না কেন আমরা আমাদের ইচ্ছে মতো সেটাকে কনভার্ট করে নিতে পারি। যদিও কোনো ফোর্স ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে কনভার্ট করে নিয়ে আসতে পারি। আমি একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, যদি কোনো ফোর্স ওয়াই অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে সেটা আসলে এক্স অ্যাক্সিসের সাথে 90 মাইনাস 30 উইচ ইজ 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো এইভাবে কোনো ফোর্স যদি ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে থাকে আমরা চাইলে সেটাকে এক্সেও কনভার্ট করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এক্সে কনভার্ট করার একটা সুবিধা আছে যে আমরা এক্সে যদি অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করে নেই, যেটা হবে যে আমরা যেই ফোর্সগুলোকে যখন ভাগ করব, প্রত্যেকটা ফোর্সকে যখন হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করব তখন অ্যাঙ্গেলগুলো যদি এক্সের সাথে থাকে তাহলে হরিজন্টাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা সবসময় কজ থিটা লিখতে পারবো এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে সবসময় আমরা সাইন থিটা লিখতে পারবো। হ্যাঁ, কিন্তু যদি এর অন্যথায় হয়, অর্থাৎ যদি অ্যাঙ্গেলগুলো সবসময় এক্সের সাথে না থাকে ওয়াইয়ের সাথেও থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রুলস ফলো করা যাবে না। তো এই রুলসটা ফলো না করলেও যে খুব একটা সমস্যা আছে তা না। রুলসটা ফলো করলে একটা সুবিধা হলো যে কখনো কোনো কনফিউশন অ্যারাইজ করে না। যখনই কনফিউশন হবে তখন আমরা প্রথমে এক্সের যখনই কোনো কনফিউশন যাতে অ্যারাইজ না করে আর কি, সেজন্য আমরা সবসময় অ্যাঙ্গেলগুলোকে এক্সের সাথে রাখবো এবং এক্সের সাথে রাখলে আমরা হরিজন্টাল কম্পোনেন্টগুলোকে সবসময় কস থিটা দিয়ে লিখতে পারবো এবং ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোকে সবসময় আমরা সাইন থিটা দিয়ে লিখতে পারবো। হ্যাঁ, তো এই কনফিউশনটা যাতে অ্যারাইজ না করে সেজন্যই আসলে এই লজিকটা ফলো করা। তো এখানে আমরা সেটাই দেখছি যে আমাদের যে চারটা ফোর্স আছে প্রত্যেকটা ফোর্সই এক্সের সাথে কোণ করে আছে, তাহলে এক্সের সাথে কোণ করে থাকলে F1কে যদি আমরা দুই ভাগে ভাগ করি, হরিজন্টাল কম্পোনেন্টকে আমরা বলতে পারবো F1 cos θ1 এবং ভার্টিক্যাল কম্পোনেন্টকে আমরা বলতে পারবো F1 sin θ1। ঠিক একইভাবে F2কে আমরা বলতে পারবো F2 cos θ2 এবং ভার্টিক্যাল কম্পোনেন্টকে আমরা বলতে পারবো F2 sin θ2 এবং F3 ক্ষেত্রে আমরা হরিজন্টাল কম্পোনেন্টকে বলতে পারবো F3 ইন্টু cos θ3 এবং ভার্টিক্যাল কম্পোনেন্টকে বলতে পারবো F3 ইন্টু sin θ3।
F4 এর ক্ষেত্রে আমরা হরিজন্টাল কম্পোনেন্টকে বলতে পারবো F4 ইন্টু cos থিটা 4 এবং ভার্টিক্যাল কম্পোনেন্টকে বলতে পারবো F4 ইন্টু সাইন থিটা 4। হ্যাঁ, তাহলে এভাবে যদি প্রত্যেকটা ফোর্সকে আমরা দুইটা ভাগে ভাগ করি এবং হরিজন্টাল যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো যদি একসাথে যোগ করি তাহলে সেই যোগফলকে আমরা বলতে পারি সামেশন অফ এফএক্স। হরিজন্টাল যে কম্পোনেন্টগুলো আছে প্রত্যেকটা ফোর্সে, সেই প্রত্যেকটা ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্টগুলোকে যদি একত্রে যোগ করি তাহলে যেটা হবে সেটাকে আমরা বলতে পারি সামেশন অফ এফএক্স। এটা আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন। এখানে যেমন বলা আছে অ্যালজেব্রিক সাম অফ দ্য কম্পোনেন্টস অফ ফোর্স ইন এক্স ডিরেকশন, এক্স ডিরেকশন বা হরিজন্টাল কম্পোনেন্ট, তাই না? তাহলে সেটাকে আমরা বলবো সামেশন অফ এফএক্স। তাহলে সামেশন অফ এফএক্সকে আমরা এখানে কি বলতে পারি? F1 ইন্টু cos থিটা 1, F2 ইন্টু cos থিটা 2, F3 ইন্টু cos থিটা 3, F4 ইন্টু cos থিটা 4। তো এখানে আরেকটা জিনিস আছে সাইন। কোনটার ক্ষেত্রে আমরা কি সাইন ইউজ করব, কোনটাতে পজিটিভ ইউজ করব, কোনটাতে নেগেটিভ ইউজ করব, এটা আসলে কমপ্লিটলি আমাদের উপর নির্ভর করে। আমরা যদি বলে দেই যে ডান দিকে যেই হরিজন্টাল কম্পোনেন্টগুলো যাচ্ছে সেক্ষেত্রে আমরা পজিটিভ বলবো, এবং বাম দিকে যে কম্পোনেন্টগুলো যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ বলবো। হ্যাঁ, এটা যদি আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি, অথবা এর উল্টোটাও ডিক্লেয়ার করতে পারি যে ডান দিকে যে কম্পোনেন্টগুলো যাবে সেগুলোকে আমরা নেগেটিভ বলবো এবং বাম দিকে যে কম্পোনেন্টগুলো যাবে সেগুলোকে আমরা পজিটিভ বলবো। তো যেটা ডিক্লেয়ার করব সেই অনুযায়ী আমাদেরকে সাইন ইউজ করতে হবে। এখানে আমরা ডান দিকে যে কম্পোনেন্টগুলো যাচ্ছে সেগুলোকে আমরা পজিটিভ বলছি এবং বাম দিকে যেগুলো যাচ্ছে সেগুলোকে নেগেটিভ বলতেছি। তাহলে পরে F1 cos থিটা 1 এটা ডান দিকে যাচ্ছে, এই জন্য এখানে পজিটিভ আছে, এবং F2 cos থিটা 2 এটা যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা এই বাম দিকে কাজ করবে, সেজন্য এটাকে এখানে নেগেটিভ। F3 cos থিটা 3 তার যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটাও বাম দিকে কাজ করবে, এই জন্য এখানে নেগেটিভ আছে, এবং F4 cos থিটা 4 সেটা যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা ডান দিকে কাজ করবে, এই জন্য এখানে এটা পজিটিভ সাইন আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে নেই যে এখানে আসলে হরিজন্টাল কম্পোনেন্ট কি ডান দিকে কাজ করবে না বাম দিকে কাজ করবে, এটা বোঝার আরেকটা উপায় আছে। অ্যারো ডিরেকশন আমাদেরকে দেখতে হবে। এখানে অ্যারো ডিরেকশনগুলো সবগুলো আউটওয়ার্ড ডিরেকশনে আছে, অর্থাৎ বাইরের দিকে যাচ্ছে। কোনো অ্যারো ডিরেকশন যদি ভিতরের দিকে থাকে সেক্ষেত্রে সে অনুযায়ী আমাদেরকে চিন্তা করে নিতে হবে যে এটার হরিজন্টাল কম্পোনেন্ট কি ডান দিকে কাজ করতেছে না বাম দিকে কাজ করতেছে, এবং সেই অনুযায়ী আমাদের ডিক্লেয়ার করতে হবে এবং সাইন সেই অনুযায়ী লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোর যোগফলের ক্ষেত্রে। ভার্টিক্যাল ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে যদি আমরা একসাথে যোগ করি সেটাকে আমরা বলবো সামেশন অফ Fy। হ্যাঁ, এখানে যেমন বলা আছে অ্যালজেব্রিক সাম অফ দ্য কম্পোনেন্টস অফ ফোর্সেস ইন ওয়াই ডিরেকশন। হ্যাঁ, অর্থাৎ ভার্টিক্যালি যেসব ফোর্সগুলো আছে সেগুলো উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে। ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্সগুলো আছে সেগুলোর যে যোগফল সেটাকে আমরা বলছি সামেশন অফ Fy। এখানে চারটা ফোর্স আছে, চারটা ফোর্সের চারটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। F1 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটাকে আমরা বলেছি F1 ইন্টু সাইন থিটা 1, যেটা উপরের দিকে কাজ করতেছে। F2 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে F2 ইন্টু সাইন থিটা 2, এটাও উপরের দিকে কাজ করতেছে। F3 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হবে F3 ইন্টু সাইন থিটা 3, এটা নিচের দিকে কাজ করবে। এবং F4 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হবে F4 ইন্টু সাইন থিটা 4, এটাও নিচের দিকে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা যে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো আছে তাদের তাদেরকে যদি যোগ করি তাহলে কি হয়? F1 সাইন থিটা 1, F2 সাইন থিটা 2, F3 সাইন থিটা 3 এবং F4 সাইন থিটা 4। এখানেও কোনটার পূর্বে আমরা কি সাইন ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমরা কিভাবে ডিক্লেয়ার করব। আমরা যদি বলি যে উপরের দিকে যেই কম্পোনেন্টগুলো যাবে সেগুলোকে আমরা পজিটিভ বলবো, এবং তাহলে সেক্ষেত্রে নিচের দিকে যেগুলো আসবে সেগুলোকে আমাদের নেগেটিভ বলতে হবে। অথবা এর উল্টোটাও হতে পারে, আমরা উপরের দিকে যে কম্পোনেন্টগুলো যাবে সেগুলোকে আমরা নেগেটিভ বলতে পারি এবং নিচের দিকে যে কম্পোনেন্টগুলো যাবে সেগুলোকে আমরা পজিটিভ বলতে পারি। আমরা যেটাই বলি না কেন সেই অনুযায়ী আমাদের সাইন ইউজ করতে হবে। তো এখানে আমরা উপরের দিকে যে কম্পোনেন্টগুলো যাচ্ছে সেগুলোকে আমরা পজিটিভ বলেছি এবং নিচের দিকে যে কম্পোনেন্টগুলো যাচ্ছে ভার্টিক্যাল ফোর্সে সেগুলোকে আমরা নেগেটিভ বলেছি। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি F1 সাইন থিটা 1 এর ক্ষেত্রে আমরা যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে এটা পজিটিভ হয়েছে। F2 সাইন থিটা 2 এটা উপরের দিকে যাচ্ছে এজন্য এটা পজিটিভ হয়েছে। F3 সাইন থিটা 3 এটা নিচের দিকে যাচ্ছে এজন্য এখানে নেগেটিভ ইউজ করা হয়েছে, এবং F4 সাইন থিটা 4 এটাও নিচের দিকে যাচ্ছে এজন্য
এখানে এটা নেগেটিভ ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে আবারও আমাকে বলতে হচ্ছে যে এখানে আমাদের অ্যারো ডিরেকশন দেখতে হবে, অ্যারো কোন দিকে কাজ করতেছে সে অনুযায়ী কিন্তু এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে সেটা উপরের দিকে কাজ করবে না নিচের দিকে কাজ করবে, এটা আমাদের দেখতে হবে এবং সে অনুযায়ী আমাদের সাইন ইউজ করতে হবে। তো যখন আমরা সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই পেয়ে যাব, তখন এই হরিজন্টাল কম্পোনেন্টের যোগফল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের যোগফল পেয়ে গেলে আমরা খুব সহজেই রেজাল্টেন্ট বের করতে পারি। রেজাল্টেন্ট বের করার ফর্মুলা হচ্ছে আমাদের আর দিয়ে বের করব, আর ইকুয়ালস টু রুট ওভার অফ সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা বের করব রেজাল্টেন্ট। আমি আবার বলছি ফর্মুলাটা, আর রেজাল্টেন্ট আর ইকুয়ালস টু রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। এবং এই রেজাল্টেন্ট যেই ডিরেকশন দিয়ে কাজ করবে বা যেই দিক দিয়ে কাজ করবে সেই দিক বের করতে হলে আমাদের থিতা দিয়ে বের করতে হবে। থিতা সমান সমান আমরা লিখতে পারি থিতা ইকুয়ালস টু টেন ইনভার্স অফ সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স। থিতা ইকুয়ালস টু টেন ইনভার্স অফ সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স, অর্থাৎ টেন ইনভার্স অফ ভার্টিক্যাল কম্পোনেন্টের যে যোগফল সেটাকে যদি হরিজন্টাল কম্পোনেন্টের যোগফল দিয়ে ভাগ দিই এবং তার টেন ইনভার্স যদি করি তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্সের যে ডিরেকশন বা থিতা সেটা বের করতে পারবো। তো মোটামুটি এটা ছিল আমাদের এই যে কোঅর্ডিনেট সিস্টেমে ফোর্স যদি থাকে তাহলে কিভাবে আমরা বের করব সেই নিয়ম। এটা খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা বোঝা। এই স্লাইডটা যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা যেভাবেই ফোর্স থাকুক না কেন খুব সহজেই সেই ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্টের যোগফল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের যোগফল বা সামেশন অফ এফ এক্স ও সামেশন অফ এফ ওয়াই বের করতে পারবো, রেজাল্টেন্ট বের করতে পারবো এবং তার ডিরেকশন বের করতে পারবো। তো এখন আমরা কিছু প্রবলেম দেখি, প্রবলেম দেখলে এই জিনিসগুলো আমাদের আরও সহজ হবে। নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট স্লাইডে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, এখানে বলা আছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস অফ ম্যাগনিটিউড 12 নিউটন অ্যান্ড 9 নিউটন অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস ইজ 30 ডিগ্রি, আলফা সমান 30 ডিগ্রি বলা আছে। অর্থাৎ বলা হয়েছে যে আমাদের একটা রেজাল্টেন্ট ফোর্সের মান এবং দিক বের করতে হবে, যেখানে দুইটা ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্সের মান দেওয়া আছে, একটা ফোর্স হচ্ছে 12 নিউটন আর একটা ফোর্স হচ্ছে 9 নিউটন এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি সামান্তরিকের সূত্র অনুযায়ী যদি দুইটা ফোর্স থাকে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে রেজাল্টেন্ট আর সমান সমান আমরা জানি রুট ওভার অফ f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা। এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, এখানে আর সমান সমান f1 বলা আছে 12 নিউটন, তাহলে 12 স্কোয়ার প্লাস f2 বলা আছে 9 নিউটন, 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু f1 12 ইন্টু f2 9 ইন্টু cos আলফা যদি করি আলফার মান 30, তাহলে এই মান যদি বসাই এখান থেকে এটা যদি টোটালি ক্যালকুলেট করি তাহলে আমরা আর সমান সমান পাই 20.3 নিউটন। এটা খুবই সহজ একটা প্রবলেম, আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে এই দুইটা ফোর্স যদি থাকে তাহলে তার রেজাল্টেন্টের যেই ডিরেকশন বা থিতা বের করার যেই ফর্মুলা সেটা হচ্ছে থিতা ইকুয়ালস টু 10 ইনভার্স অফ f2 sin আলফা ডিভাইডেড বাই f1 প্লাস f2 cos আলফা। তাহলে এখানে আমরা যদি থিতা ইকুয়ালস টু 10 ইনভার্স অফ f2 সমান সমান হলো 9 sin 30 আলফার মান 30 প্লাস ডিভাইডেড বাই f1 হলো 12 প্লাস f2 হলো 9 cos আলফা হুইচ ইজ cos 30, যদি বসাই মানগুলো বসাই এবং এখান থেকে যদি এটা ক্যালকুলেট করি তাহলে থিতা সমান সমান বের হচ্ছে 12.81 ডিগ্রি। তাহলে খুব সহজেই আমরা এভাবে ক্যালকুলেট করে এই যে রেজাল্টেন্টের যে ডিরেকশন বা দিক সেটাও বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। তো এটা ছিল সিম্পল একটা এক্সাম্পল। এরপরে আমরা দেখব আরেকটা এক্সাম্পল। এখানে বলা আছে যে find the magnitude of two equal forces acting at a point with an angle of 60 degree between them if the resultant is equal to 30√3 নিউটন। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে দুইটা সমান ফোর্স আছে, অর্থাৎ
F1 এবং F2 যদি দুইটা আমরা ফোর্স ধরি তাহলে F1 এবং F2 দুইটা ফোর্স আছে সেই দুইটা ফোর্সই সমান, হ্যাঁ, এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা বলা আছে 60 ডিগ্রি, হ্যাঁ, এবং তাদের যে রেজাল্টেন্ট বা আর তার মান বলা আছে 30√3 নিউটন। হ্যাঁ, তাহলে আমাদের যেটা বের করতে হবে এখানে ফোর্স দুইটা কি সেটা কিন্তু বলা নাই। তাহলে এখানে যদিও রেজাল্টেন্ট বলা আছে এবং তাদের মধ্যবর্তী রেজাল্টেন্টের যে অ্যাঙ্গেল বা ডিরেকশন সেটা বলা আছে, কিন্তু ফোর্স দুইটা কী হবে সেটা বলা নাই। তাহলে আমাদের এখানে ফোর্স দুইটা বের করতে হবে, কিন্তু একটা হিন্ট দেওয়া আছে যে ফোর্স দুইটা ইকুয়াল, F1 এবং F2 যে দুইটা ফোর্স আছে দুইটা ফোর্সই ইকুয়াল আছে। তাহলে দুইটা ফোর্সই যদি ইকুয়াল হয় আমরা লিখতে পারি F1 একটা ফোর্স এবং F2 একটা ফোর্স। এবং যেহেতু দুইটাই আমরা বলেছি ইকুয়াল, এখানে ইকুয়াল বলে দেওয়া আছে, তাহলে দুইটা ফোর্সকে আমরা একটা ফোর্স ধরে নিতে পারি F। তাহলে আমরা বলতে পারি F1 = F2 = F, অর্থাৎ দুইটা ফোর্সকে আমরা সমান ধরলাম যার মান হলো F, এবং এর যে রেজাল্টেন্ট আর সেই রেজাল্টেন্টের মান দেওয়া আছে 30√3 নিউটন, এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা বলা আছে 60 ডিগ্রি। তাহলে আমরা যে আর এর যে ফর্মুলাটা আমরা জানি √F1² + F2² + 2F1 × F2 cos আলফা। তাহলে F1 = আমরা জানি F, F2 = আমরা জানি F, এবং এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি R = √F² + 2 × F × cos 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি F1² + 2F × F করলে হয়ে যাচ্ছে এটা 2F² cos 60 মান যদি এখানে করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/√2 আর √2 যদি করি তাহলে এখানে এটা কাটা গেলে পরে এটা হয়ে যায় F² + F², অর্থাৎ 3F² হয়ে যায়। তাহলে 3F² যদি হয়ে যায়, F² এর উপরে স্কোয়ার আছে এবং রুট আছে, তাহলে স্কোয়ারের রুটে কাটা যাবে, তাহলে সেটা হয়ে যাবে R = √3 × F। হ্যাঁ, তাহলে F এর মান যদি আমরা পেতে চাই, F এর মান হয়ে যাবে, আমরা জানি R এর মান হচ্ছে 30√3 নিউটন। তাহলে R এর মানটা যদি এখানে বসাই R = 30√3, তাহলে দুই পাশেই √3 আসবে, তাহলে √3 কাটা যাবে, F = আমরা বলতে পারবো 30 নিউটন। দুই পাশেই R এর মান যদি বসে, R এর মান আমাদের জানা আছে 30√3, তাহলে এখানে 30√3 বসালে দুই পাশে √3 আছে, √3 কাটা যাবে, F = বলতে পারি 30 নিউটন। তাহলে F এভাবে আমরা বের করতে পারি। আর F = আমরা জানি হলো F1 এবং F2, অর্থাৎ দুইটা যে ফোর্স আছে সেই দুইটা ফোর্স একই, তাহলে দুইটা ফোর্সের মানই হলো 30 নিউটন করে। এভাবে আমরা যদি ফোর্সের মান দেয়া নাও থাকে, যদি রেজাল্টেন্টের মান দেয়া থাকে এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল দেয়া থাকে, তাহলে আমরা ফোর্সের মানও বের করে নিয়ে আসতে পারবো। হয়তো একটা কন্ডিশন দিয়ে দিতে হবে আমাদের যে একটা ফোর্স আরেকটা ফোর্সের তুলনায় এতগুণ বড় বা এতগুণ ছোট বা সমান বা যাই হোক, এই ধরনের একটা কন্ডিশন যদি দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই এই মানগুলো বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যেই কোঅর্ডিনেট সিস্টেমে যে ফোর্স বের করা দেখলাম সেই ধরনের একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। এখানে 4টা ফোর্স আছে। 200 নিউটন একটা ফোর্স যেটা এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 70 নিউটন একটা ফোর্স যেটা এক্স অ্যাক্সিসের সাথে 78 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এরপর 100 নিউটন একটা ফোর্স আছে যেটা এক্সের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এবং 150 নিউটন একটা ফোর্স আছে যেটা এক্সের সাথে 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই ধরনের 4টা ফোর্স আছে। এখানে আমাদের রেজাল্টেন্ট বের করতে হবে এবং তার ডিরেকশন বের করতে হবে। তাহলে এই রেজাল্টেন্ট যদি বের করতে চাই, আমাদের প্রথমে যে হরিজন্টাল 4টা ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট আছে সেগুলোর যোগফল যেটা আছে (Fx), এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের যে যোগফল (Fy) সেটা বের করতে হবে। (Fx) = আমরা বলতে পারি 200 এর জন্য বলতে পারি 200 × cos 30, 200 × cos 30। এটা যেহেতু ডান দিকে যাচ্ছে, ডান দিকটাকে আমি পজিটিভ ধরবো। আচ্ছা, তারপর 75 নিউটন, এটা বাম দিকে যাবে হরিজন্টাল কম্পোনেন্ট, তাহলে এটাকে আমরা বলতে পারি 75 × cos 70, যেহেতু বাম দিকে যাবে এই জন্য নেগেটিভ। এরপরে 100 নিউটন যেটা আছে এটাও বাম দিকে যাবে হরিজন্টাল কম্পোনেন্ট, সেটাকে আমরা বলতে পারি -100 × cos 45,
এবং 150 যেটা আছে সেটা হরিজন্টাল কম্পোনেন্টের ডান দিকে যাবে, সেজন্য আমরা বলতে পারি 150 প্লাস 150 ইন্টু cos 35। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এখানে, তাহলে ক্যালকুলেট করলে এখানে সামেশন অফ এফএক্স সমান সমান আমরা পাই 199.7 নিউটন। আচ্ছা, এরপরে ভার্টিক্যাল ফোর্সের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করি, সামেশন অফ এফ ওয়াইজ 200-এর ক্ষেত্রে হবে 200 ইন্টু সাইন 30। যেহেতু এটা উপরের দিকে কাজ করবে, উপরের দিকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, এই জন্য আমরা লিখতে পারি 200 ইন্টু সাইন 30 পজিটিভ, প্লাস 75 নিউটনের ক্ষেত্রে এটাও উপরের দিকে কাজ করবে হরিজন্টাল কম্পোনেন্ট, সেহেতু আমরা বলতে পারি 75 ইন্টু সাইন 70, উপরের দিকে যেহেতু এই জন্য পজিটিভ। 100 নিউটনের ক্ষেত্রে এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে কাজ করবে, এই জন্য আমরা বলতে পারি মাইনাস 100 ইন্টু সাইন 45। তারপর 150 নিউটনের ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে কাজ করবে, সেই জন্য আমরা বলতে পারি মাইনাস 150 ইন্টু সাইন 35। তো এইগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সামেশন অফ এফ ওয়াই সমান সমান আমরা বলতে পারি 13.72 নিউটন। তো আমরা যদি এভাবে সামেশন অফ এফ এক্স জানি এবং সামেশন অফ এফ ওয়াই জানি, তাহলে রেজাল্টেন্ট আর বের করার ফর্মুলা আমরা জানি যে রেজাল্টেন্ট আর ইকুয়ালস টু রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা সামেশন অফ এফ এক্স এর মান 199.7 স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর মান 13.72 স্কোয়ার বসাই, তাহলে আর সমান সমান আমরা পাই 200.21 নিউটন। এবং এই যে রেজাল্টেন্টের যে ডিরেকশন বা দিক আছে আলফা সমান সমান আমরা জানি 10 ইনভার্স অফ সামেশন অফ এফ ওয়াই বাই সামেশন অফ এফ এক্স। তাহলে আমরা এই মান যদি এই ফর্মুলাতে যদি মানগুলো বসাই, তাহলে আমরা পাই আলফা ইকুয়ালস টু 10 ইনভার্স অফ সামেশন অফ এফ ওয়াই সমান সমান আমরা জানি 13.72 ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স সমান সমান 199.72। এই মানগুলো বসালাম এবং এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা আলফা সমান সমান পাই 3.93 ডিগ্রি। তো এভাবে আমরা যেটা হয় যে আমরা এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম যদি থাকে এবং সেখানে যদি একাধিক ফোর্স থাকে, তাহলে তার হরিজন্টাল কম্পোনেন্টের যে সামেশন অফ এফ এক্স এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের যে সামেশন অফ এফ ওয়াই সেটা বের করতে পারি এবং তাদের রেজাল্টেন্ট আর বের করতে পারি এবং রেজাল্টেন্টের যে ডিরেকশন আলফা সেটাও বের করতে পারি। তো মোটামুটি এরপরেও একটা কি বলে একটা প্রবলেম আছে, সেটা আপনারা দেখবেন। এটা খুব সহজ একটা প্রবলেম। এখানে বেশ কয়েকটা ফোর্স আছে, প্রথমত এ বি সি ডি ই এরকম বেশ কয়েকটা পয়েন্ট আছে। তার মধ্যে এ এবং বি এর মধ্যে 90 নিউটন একটা ফোর্স আছে, এ এবং সি এর মধ্যে পি একটা ফোর্স আছে, এ এবং ডি এর মধ্যে কিউ একটা ফোর্স আছে, এ এবং ই এর মধ্যে 240 নিউটন একটা ফোর্স আছে এবং এ এবং এফ এর মধ্যে 180 নিউটন একটা ফোর্স আছে। এবং একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের কি অ্যাঙ্গেল হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে বলে দেওয়া আছে। তো এখানে আমাদের মোটামুটি রেজাল্টেন্ট ফোর্সটা বলে দেওয়া আছে যে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয়, তাহলে রেজাল্টেন্ট ফোর্স যেটা দিয়ে আমরা পাই যে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই সেটাও 0 হবে। যেহেতু রেজাল্টেন্ট ফোর্স 0 বলা আছে এবং দুইটা আননোন ফোর্স আছে পি এবং কিউ, সেই আননোন ফোর্সগুলো আমাদের এখানে বের করতে হবে। রেজাল্টেন্ট ফোর্স যেহেতু 0 বলা আছে, সামেশন অফ এফ এক্স সমান সমান আমরা 0 বলতে পারি এবং সামেশন অফ এফ ওয়াই সমান সমান আমরা 0 বলতে পারি। তাহলে সামেশন অফ এফ এক্স সমান সমান যদি আমরা 0 বলি, তাহলে সামেশন অফ এফ এক্সের মধ্যে যেগুলো আসবে সেই জিনিসগুলো আমরা আনি। এখানে প্রথমেই আসবে 180 নিউটন যেটা আছে, 180 নিউটন যেটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে এবং এটা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সুতরাং এখানে কজের কোনো কম্পোনেন্ট আসবে না, সরাসরি আমরা লিখতে পারি 180 নিউটন 180। এবং যেহেতু এটা বাম দিকে কাজ করতেছে এই জন্য আমরা নেগেটিভ লিখতে পারি, নেগেটিভ মাইনাস 180 নিউটন প্লাস এরপরে আমাদের আসবে 240 নিউটন। 240 নিউটন এক্সের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে আমরা বলতে পারি 240 ইন্টু কস 30। এবং যেহেতু এটা ডান দিকে কাজ করবে হরিজন্টাল কম্পোনেন্ট, আমরা বলতে পারি প্লাস। এরপরে আছে আমাদের কিউ।
কিউ হচ্ছে এক্সের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 30 + 30 60, তাহলে আমরা বলতে পারি কিউ ইন্টু কস 60। এরপরে আছে পি, পি হচ্ছে এক্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কিন্তু পি যেটা আছে সেটা নিচের দিকে কাজ করতেছে, এই জন্য আমরা বলতে পারি মাইনাস পি ইন্টু কস 90। এরপরে আছে যেটা 90 নিউটন, সেটা আমরা বলতে পারি এটা এক্সের সাথে 120ও বলতে পারি, অথবা এখান থেকে উল্টো দিক থেকে যদি চিন্তা করি 60ও বলতে পারি, একই রেজাল্ট আসবে। যাই হোক, এখানে আমরা বলেছি 90 নিউটন, 90। এটাও এটা যদি আমরা কি বলে অপর দিক থেকে চিন্তা করি তাহলে এটা বাম দিকে কাজ করবে, সেক্ষেত্রে এটা নেগেটিভ আসবে। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস 90 ইন্টু কস 60 বলতে পারি, মাইনাস 90 ইন্টু কস 60, অর্থাৎ 120কে যদি এখানে লিখি এটা এখানে অটোমেটিক্যালি একটা মাইনাস চলে আসবে। আমরা এখানে 120 বলা আছে সেটাও লিখতে পারি, অথবা বলতে পারি মাইনাস 90 ইন্টু কস 60। যাই হোক, এটা যদি করি সমান 0 যদি করি, আমরা এখানে এই মানগুলো পাই। এখানে দেখতে পাচ্ছি আমি এখানে মাইনাস 180 প্লাস 207.85 প্লাস 0.5 ইন্টু কিউ। আচ্ছা, এখানে যেটা আছে পি মাইনাস পি ইন্টু কস 90, কস 90-র মান হলো এখানে চলে আসবে এটা 0 হয়ে গেলে পি এর মানটা অটোমেটিক্যালি এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে পি এর কোনো কম্পোনেন্ট থাকতেছে না। মাইনাস এখানে 90 কস 120 যেটা আছে, যেটা আমরা বললাম এভাবেও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে মাইনাস 90 ইন্টু কস 60, সেটাও করতে পারি। সেটা করলে এখানে মাইনাস একটা অটোমেটিক্যালি চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি পরের লাইনে যে একটা মাইনাস চলে আসছে, মাইনাস 45। হ্যাঁ, দুইটা রেজাল্ট একই আসবে, হ্যাঁ, যেভাবেই আমরা করি না কেন। তাহলে এইভাবে আসতে পারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা সমান 0। তাহলে এখানে 0 যদি করি, এখানে একটা আমাদের আননোন আছে কিউ, তাহলে 0.5 কিউ সমান আমরা পাই 17.15, এবং কিউকে যদি আমরা বের করতে চাই, কিউ সমান আমরা পাই 34.308 নিউটন। এভাবে আমরা সামেশন অফ এফ এক্স থেকে কিউর মান বের করে ফেলতে পারি। এবং সামেশন অফ এফ ওয়াই যদি করি, সামেশন অফ এফ ওয়াই করলে প্রথমে আসবে আমাদের 180 আসবে। 180 ইন্টু, যেহেতু 180 এখানে কি বলে এক্সের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তা আমরা বলতে পারি সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে এখানে 0, তো সুতরাং অটোমেটিক্যালি এটা 0 চলে আসবে। তাহলে 180 ইন্টু সাইন 0 ডিগ্রি প্লাস আমরা বলতে পারি 240 ইন্টু সাইন 30 প্লাস বলতে পারি আমরা কিউ ইন্টু সাইন 60 মাইনাস পি বলতে পারি, পি যেহেতু এখানে পি ইন্টু সাইন 90 বলতে পারি, যেহেতু সাইন 90-র মান 1, সেহেতু সাইন 90 ইন্টু পি করলে পি হয়, এই জন্য শুধু বলা আছে মাইনাস পি। আর যেহেতু পি নিচের দিকে কাজ করতেছে এই জন্য মাইনাস বলা আছে। এরপরে আমরা বলতে পারি এখানেও আমরা ঠিক একইভাবে বলতে পারি যে 90 প্লাস, যেহেতু 90 উপরের দিকে কাজ করে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেহেতু আমরা বলতে পারি প্লাস 90 ইন্টু কস 60, অথবা এখানে যেটা বলা আছে 90 ইন্টু সাইন 120, একই হবে রেজাল্ট। যাই হোক, যেটা বলি একই আসবে রেজাল্ট। তাহলে এটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি, এখানে আসতেছে 120 প্লাস 34.308 ইন্টু সাইন 60 ডিগ্রি। যেহেতু আমরা কিউ মান জানি, কিউ হচ্ছে 34.308 ইন্টু সাইন 60, এখানে 600 দেখা যাচ্ছে, এটা 600 হবে না, এটা 60-র উপরে ডিগ্রি হবে, তাহলে এটা হবে সাইন 60 ডিগ্রি মাইনাস পি প্লাস এটা এখানে সাইন 120 ডিগ্রি হবে, এখানে 1200 দেখা যাচ্ছে, 120-র উপর আসলে এটা ডিগ্রি হবে, এটা একটু ঠিক করে নেবেন আপনারা। তাহলে প্লাস হচ্ছে প্লাস 90 ইন্টু সাইন 120 ডিগ্রি ইকুয়াস টু 0। এখানে একটা আননোন আছে পি সমান যদি আমরা এখানে ক্যালকুলেট করি, পি সমান আমরা পাই 227.654 নিউটন, 227.654 নিউটন। তো এভাবে যদি কোনো একটা সিস্টেমের মধ্যে কোনো আননোন ফোর্স থাকে, সেভাবে আননোন ফোর্সগুলো আমরা এভাবে বের করে নিয়ে আসতে পারি। তো এই জাতীয় আরও অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, সেগুলো আপনারা চেষ্টা করবেন বাসায় করতে, এবং কোথাও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। এছাড়া আজকে যেই ক্লাস আমরা করলাম, এর মধ্যেও যদি আপনাদের কারো কোনো কোথাও বুঝতে সমস্যা হয়
বা কোথাও কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে ক্লাসরুমে জিজ্ঞেস করবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।